আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এত গরম হচ্ছে, শেষে এই বাইরে পাখাটা চালিয়ে এইখানে চাদর বিছিয়ে শুয়েছিলাম। তারপরে রোদ্দুর এসে গেল, তারপরে উঠে পড়েছি দেখুন। আর আমি 8টা ঘড়িতে বাজে সেটা দেখালাম আপনাদের, কিন্তু আমি 8টায় উঠিনি জানেন তো, আরও আগে উঠেছি। আমার আরও অনেক কাজ হয়ে গিয়েছে। এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আজকে থেকে আকিলের স্কুল খুলেছে, তাই জন্য আর কি সকাল সকাল উঠেছি। সকাল সকাল এমনি রোজেরই ওঠা হয়। আর এখানে মাংসটা বার করে রেখে রেখে দিচ্ছি যে পানি দিয়ে, কারণ ওইটা তো গলতে অনেকটা টাইম লাগে, আর ডিপ ফ্রিজে থাকে তো। এখানটা সবসময় বসা হয় তো, এখানটা মুছে নিতে হবে, মুছে নিয়ে এটা। এখানে দালানটা মোছা কমপ্লিট হয়ে গেল। ওখানে বাপ আর ছেলে উঠে বসে আছে, গরম তো প্রচুর, হাওয়া খাচ্ছে বসে। এখানে আমার আনাজ করা হয়ে গিয়েছে, আলু, এখানে আলু ভাজা, পেঁয়াজ, চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। আর এই আলুগুলো ছিল ফ্রিজে, ওইগুলো এখন কি করব জানি না। এগুলো করে নিয়েছি, রান্নাটা চাপিয়ে নিই। ঠিক আছে আতিক বাবু, হ্যাঁ তুমি কোথায় যাবে? আচ্ছা, কোথায় যাবে? কেন বেরু করতে? চিকেন খাবে বাস স্ট্যান্ডে গিয়ে? বাবা, পাতা গা জ্বলে যায়। দুজনে মিলে প্রজেক্ট করছি, প্রজেক্ট শেষ হয়নি। প্রথম দিকে আকিলকে বললাম করে নাও, আকিল করলো না, এখন করছে। তাড়াতাড়ি করো, স্কুল যাবে তো, দেরি হয়ে যাবে। দুজনকেই বলছি, ওসমানকেও বলছি। এখানে চলছে আলু ভাজা। আর 3 দিন আরও চিকেনটা খাইনি, 2-3 দিন আরও বেশি হবে মনে হয় চিকেনটা খাইনি। তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে গরম হয়ে যাবে, ঠান্ডা জিনিস তো। ছানা কাটিয়েছিলাম ঘরে, ওদেরকে ছানা দিয়েছি খেতে। এখানে আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি, চিকেনটা রান্না শুরু করে দিয়েছি। আর এই আকিল বাবার ভাত রেডি করে দিয়েছি দেখুন, আলু ভাজা ভাত, আর এই একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দিলাম, আর সঙ্গে একটু লবণ। আকিল বাবার ভাত রেডি। রেডি হয়েছে মানা? তাড়াতাড়ি নাও, ধর আমি দস্তখানা এনে দিই। বালিশগুলো ওখানে রোদ্দুরে দিয়েছি। আকিল বাবা খেতে বসেছে। আর এখানে তরমুজ দেখুন, আকিল বাবা আর হাজব্যান্ড এক জায়গায় গিয়েছিল, একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো ওই বৌদিটা বলছিল যে তাদের জমিতে অনেক কিছু চাষ করে জানেন। এইটা তো এত লাল আর টেস্টি, মিষ্টি মধু জানেন। তাদের তো জমির জিনিস, এর মধ্যে কোনো সার নেই, কিছু নেই। কালকে আমরা খেতে খেতে একবারে শেষ করে দিয়েছি, আকিল বাবার জন্য রাখিনি, এইটা রেখেছি। এত মজা হয়েছে, তোমার আব্বু আর আমি খেয়েই চলেছি। 2টো দিয়েছে, জানছি খেয়ে নিই, আবার ওদের দুজনকে কেটে দেবো। কটা বাজে দেখুন, 10টা 20। খেয়ে নাও ভাত, একটু আলু ভাজা এনে দেবো। আলু ভাজা হয়ে যাবে, শুধু দাঁড়াও এনে দিই। এত টেস্টি যে কি বলবো। তাদের অনেক কিছু সবজি চাষ হয়, হাজব্যান্ডকে বলেছে দেবো। কি একটা পুজো ছিল, নেমন্তন্ন করেছে সবাইকেই, আমি যাইনি। হাজব্যান্ড গিয়েছিল, সে ফোন করেই যাচ্ছে এতবার, লাস্টে যেতে বাধ্য, যেতেই হয়, অনেক জায়গা আছে। গাইস, এইটা আকিল বাবার অনুরোধে করছি। আকিল বাবা বলছে আমি এইভাবে খাবো মা, তুমি ভিডিওটা তোলো, তাই তুলছি। হচ্ছে না, আমরা হচ্ছে বাঙালি বস, হাতেই খাওয়া যায়, তবু ওই কাটি দিয়ে আমরা খাই। হবে না বাবা, তো খুব খুব মিষ্টি তো। আকিলের আজকে প্রথম স্কুল গরমের ছুটির পর। হ্যাঁ, এই যে উঠেছে, খুব সুন্দর। হ্যাঁ, গরমের ছুটির পর আজকে আকিলের প্রথম স্কুল। কেমন লাগছে গরমে? তাই এইদিকে দেখছিস কেন? ছাতা নিতে বলছি, ছাতা নেবে না, গরম প্রচুর, প্রচুর গরম। ছাতা নিয়ে নাও, ওই যে ছাতা নিয়ে নাও।
আমি ধুতে বসেছিলাম। আল্লাহর ভরসায় এসো, হ্যাঁ? আমি কাপড় ধুচ্ছি, আর বাইরে যাব না। এই ছাতাটা নিলে, ভালো ছাতাটা নেবে তো? ভেঙে গেছে, তোমার আবু একটা সারিয়ে দিল। ও আচ্ছা, তার ঠিক আছে, এইটাই নিয়ে যাও। যাও, আর বার করতাম না, গিয়ে তো সেই ব্যাগেই চাপ দিয়ে রেখে দেবে, ভেঙে যাবে। আকিল বাবার স্কুলটা খুলেছে গরমের ছুটির পর, এবার পুরো আমাদের বাড়িটা ঠান্ডা হয়ে যাবে। এত ঝামেলা করছিল, এত অন্যায় করছিল, গরমের ছুটিটাও ছিল আর স্কুল যেতে হচ্ছিল না, খুব অন্যায় করছিল। যাক, আমাদের ঘরটাও শান্তি পাবে যে আকিলের হাত থেকে মুক্তি পেয়েছি। আমার আকিল বাবা তো এত অন্যায় করে না, কিন্তু গরমের ছুটি হওয়ার পর থেকে ওরে বাপরে এত অন্যায় করছিল যে কি বলবো। আবার দেখুন, আমি এখানে আমার কাজ সব গুটিয়ে নিয়েছি, আর বেডশিটটা তুলতেই হবে। একটা নতুন বেডশিট কিনেছে, সেটা আমি আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ। নতুন বেডশিটটা কিনেছে, তো এইটা নিয়ে নিলাম, বিছিয়ে দিলাম। আর এর একটা বালিশের ওয়ার আছে, সেইগুলো উপরে আছে, তো ওইটা আনা হয়নি। আর বালিশের ওয়ারটা ধোয়া হয়নি, জানেন, উপরে ছিল তো। এইটা ধোয়া হয়েছে বলে এইটা বিছিয়েছি, না ধুয়ে তো আর বেড কভার বিছোই না। সেইটা যখন ধুয়ে বিছোবো আর এর সঙ্গে সেট করে দেবো, তারপর আপনাদের দেখাবো। ভালো লাগছে, এটা খুব সুন্দর লাগছে। ক্যামেরার থেকে এমনি সামনে আরও বেশি সুন্দর লাগছে। আসলে আমাদের বেডটা তো বিশাল বড়, ওই জন্য কোনো 6-7-এর যে বেডশিট আছে ওইগুলো হয় না, পুরো একবারে বড় চাই। এবারে এত এক্সেল ডবল এক্সেল কোথা পাওয়া যাবে কি জানি। এবারে ভাবছি কলকাতায় যাব গরমের জন্য, আতিফবাবুর জন্য। কলকাতায় আমরা তো যেতে পারছি না, নাহলে কলকাতায় গেলে তো খুব সুন্দর কেনা হয়ে যায়। চিকেনটা আমার হয়ে গিয়েছে, চিকেনটাকে ঢেলে নেব। তার আগে এইগুলো সব খালি করে দিতে হবে, নাহলে ওইগুলো জমে থাকলে কাজ হয় না। বাইরে এত গরম, আর আকিল বাবা স্কুলে গেছে। আমি একটু চিন্তা করছি যে গরমে কি করবে। ও তো কদিন বলছে, ওমা এত গরম হচ্ছে, গরমে কি করে স্কুল যাব, স্কুলটা না খুললেই ভালো বলছিল, জানেন। এবারে ওকে নিয়ে একটু চিন্তায় আছি। তো দেখুন, এখানে আমার কালকের একটু আলু ভাজা ছিল, তাই আলু ভাজাটাও তুলে রেখে দিচ্ছি, যদি দুপুরে হয়, না হলে রাত্রিরে যখন হোক খেয়ে নেব। এখানে ফ্রিজে দই ছিল, আমি তাই জন্য লস্যি করে নিলাম। হাজব্যান্ড অনেকদিন লস্যি খাইনি, আর আমি করেও দিইনি, জানেন তো। ওই জন্য হাজব্যান্ডকে আর আতিফবাবুকে একটু দিলাম। সোমবারে ভিডিওটা তুলেছি, মঙ্গলবারে পোস্ট করার কথা, আর আমি বুধবারে পোস্ট করছি, জানেন তো। আতিফবাবু এই গরমে কি কান্না কাঁদছে, আর আমাকে দুপুরবেলা বলছে রুটি করে দিতে। মঙ্গলবারে দুপুরবেলা বলছে রুটি করে দিতে, রুটি খাবো, ভাত খাবো না, জানেন। আমি তো রাত্রিরে রুটি খাই, আর আকিল বাবা আতিফ বাবা দুজনেরই একটু অভ্যাস হয়ে গেছে আমার সঙ্গে রুটি খাবে। তাই জন্য আতিফ বাবাকে আবার এই গরমে গোসল করে উঠে আবার ঘেমে গোসল হয়ে গেল, জানেন। ওকে আবার রুটি করে দিতে হলো, আবার রুটি খেলো, দুপুরবেলা ভাত খেলো না। ওই জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর এত রেগে যাচ্ছে ছেলে, গরমে তো আমাদেরই নাজেহাল অবস্থা, আর ও তো ছোটো বাচ্চা, রেগে যাওয়াটাই স্বাভাবিক। ডাল ভাজি করছি এখানে, মাংস আলুর কোরমা আর ডাল ভাজি, এটা তো একবারে খুব ভালো লাগে। টক ডাল করলাম না, জানেন, আম নেই তো, শেষ হয়ে গিয়েছে, তাই জন্য আর কি টক ডাল আর করলাম না। আর কি অবস্থা হয়ে আছে কিচেনে, দেখুন কটা বাজে। আমি কিন্তু এখন খুব সকাল সকাল উঠছি আর সমস্ত কাজ সেরে নিচ্ছি। সমস্ত কাজ না সারলে গরমের সময় তো দেরি হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে আতিফবাবু কাঁদছে, ওই জন্য আমি কাজ গুটিয়ে রেখে দিচ্ছি। চিকেন আলুর কোরমা। এটা কি করছো? এটা চাটনি, তেঁতুলের টক। এটা তেঁতুলের টক করেছি, আর এখানে আছে ডাল। গাইজ, আমার বাচ্চা ফিরে এসছে, দেখুন কত ঘেমে গিয়েছে। আমি শুয়ে আছি তো, পেছন থেকে এসে কি বললো কি জানি, আমি পুরো চমকে গিয়েছি। আমার বাচ্চা ফিরে এসছে, কটা বাজে দেখুন। আর
হার্দিক বাবু নিচে ঘুমোচ্ছে, হাজব্যান্ড আর হার্দিক বাবু দুজনে ঘুমোচ্ছে আর আখিল বাবা এই যে এসছে, দুজনে নিচে ঘুমোচ্ছে আর আমি উপরে ঘুমোচ্ছি, এখানে শুয়ে আছি। আমি ঘুমোইনি, আমি জানছি আমার বাবা আসবে, আমার বাবার জন্য লস্যি করে রেখেছি। না তুমি কি দিয়ে ভাত খেয়েছো? আমরা তো কি সুন্দর তরকারি করেছি, ডিম সিদ্ধ দিয়ে। আর আমার কিরাম হচ্ছে, খালি বলছে আমার বাচ্চাটা কি করছে, তোমার আব্বু বলছে আমার বাচ্চা স্কুলে গিয়ে কি করছে, কি খাচ্ছে। বসো, এই পাখাটার সামনে চলে এসো, সরে এসো, বসো একটু। আকিল বাবার জন্য এই যে লস্যিটা করে রেখেছিলাম, এই যে আদিব বাবার লস্যি, আকিল বাবার লস্যি। না এখানে জামরুল এনেছে গাছে, আর আকিল বাবার জামা ভিজিয়ে দিলাম, বিকালে ধোবো। ওর মধ্যে ঠান্ডা পানি আছে, খাও। ভরে রেখেছি। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, গরমের জন্য আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটাই একটা লাইক করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।